আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ কিছু কথা বলতেছি। সে কথাগুলো হলো পে স্কেল নিয়ে, যে গতকাল এত ঘটনা ঘটে গেল, সেই ঘটনাগুলো না বললেই নয়। যারা পে স্কেল নিয়ে আন্দোলন করেছিল, আন্দোলনগুলো ন্যায্য দাবিতে আন্দোলন ছিল, কিন্তু 15 মাসের ইউনূসের সাজানো কারসাজিতে চাকরিজীবীদের আশ্বাসের আশায়, যে তারা মনে করেছিল যে হয়তো বৈষম্য বিরোধী আন্দোলনের পর মানুষের মনে একটা এবং চাকরিজীবীদের মনে একটা আশা জেগে উঠেছিল যে তারা সঠিকভাবে পে স্কেলটি পাবে এবং বৈষম্যতা দূর হবে। কিন্তু আসলেই ইউনূস সরকার 18 মাসে এক কারসাজি সাজিয়ে কমিশনের নামে 1.5 বছর সকল চাকরিজীবীদের আশা বুক বেঁধে এবার খান খান করে দিয়েছে ইউনূস সরকার। আসলে আপনারা পে স্কেল পাবেন হয়তো নির্বাচন সরকার ক্ষমতায় এলে, সেটা বৈষম্যতা দূর হবে না। কিন্তু এবার একটা বৈষম্য দূর হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেটাও ইউনূস মানুষকে আশ্বাস দিয়ে তাদের আশ্বাসগুলো ভেঙে চুরমার করে দিয়ে তিনি 12 তারিখে নির্বাচন দিয়ে চলে যাচ্ছেন। আসলে আদৌ 12 তারিখে নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা পাবে, যে জায়গায় আওয়ামী লীগ নেই এবং দেশের কোনো নিরাপত্তাই নেই, সেই জায়গায় কতটুক গ্রহণযোগ্যতা পাবে এক আল্লাহ মাবুদ জানে। তবে আশা করা যায় যে মানুষ কেউ হয়তো না খেয়ে মরবে না। চাকরিজীবীদের যে অভাব, আসলে 25 দিনের ভিতরে 20 দিনের ভিতরে এই বেতন শেষ হয়ে যায়, তারপরে যাদের সুবিধা আছে তারা ঘুষ খায়। এটা একটা দেশের, আমি মনে করি দেশের একটা মানুষের অভাবে থেকেই মানুষ স্বভাব নষ্ট হয়, একটা কথা আছে। আসলে দেশের প্রতিটা মানুষের, চাকরিজীবীর যে অভাব, মানুষ কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, লেখাপড়া করে তারা ঘুরে বেড়াচ্ছে, চাকরি থাকলেও চাকরি চলে যাচ্ছে এবং দ্রব্যমূল্যের দাম বেশি, গ্যাসের দাম বেশি। আসলে মানুষ কি করবে? মানুষ মনে করেছিল যে আওয়ামী লীগ সরকারকে হয়তো সরিয়ে দেওয়ার পর এই দেশের স্বস্তি ফিরে আসবে। আসলেই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর কোনো স্বস্তি তো ফিরে আসেনি, বরঞ্চ আরও মানুষের ভিতরে একটা বড় ভয় কাজ করছে। সেটা হলো কি না হয়। আসলে দেশের অভাব তো অনেক, মানুষের চাহিদা অনেক, কিন্তু চাহিদা থাকলেও স্বাভাবিক চাহিদাটাই একজন মানুষ তার পরিবার বা কোনো জায়গায় পূরণ করতে পারছে না। তাই আল্লাহ তাআলা মানুষকে একভাবে না একভাবে বাঁচিয়ে নেবেন। কিন্তু গত 1 বৎসরের 18 মাসের ইউনূস সরকারের পে স্কেল নিয়ে এই কারসাজিটা না করেও পারত, যে মানুষের ভিতরে আশা দিয়ে এটা নিয়ে খেলা করে চাকরিজীবীদেরকে মূলে ঝুলিয়ে রেখে তারপরে তিনি চলে যাচ্ছেন, প্রজ্ঞাপন জারিটি করলেন না। এটা একটা চালাকি ছাড়া আর কিছু নয়। ইউনূসকে
সকলে চিনতে না পারলেও শেখ হাসিনা ঠিকই শুনেছিলেন যে সে আসলে একটা খারাপ লোক। তাই সবাই মনে করেছিল যে ইউনূস হয়তো একটা ফেরেশতার মতো লোক, তাকে দিলে নোবেল প্রাপ্ত একজন মানুষ, সে দেশের অনেক উন্নয়নের বিকাশ ঘটাবে। আসলে তিনি ভিন্ন দেশের এজেন্ট হয়ে এদেশের ক্ষমতায় বসেছেন। বাংলার মানুষ তো, বাংলার মানুষ সহজে মানুষ বিশ্বাস করে। তাই ইউনূসকেও মানুষ বিশ্বাস করেছিল। বিশ্বাসের ঘরে আগুন দিয়ে ইউনূস তার 2 বছরের ক্ষমতা শেষ করতে যাচ্ছে। এখন উপরআল্লাহ জানে 12 তারিখের নির্বাচনটা ভালোভাবে হবে কি হবে না। দোয়া করি নির্বাচনটা হয়েও যেই ক্ষমতায় আসুক, অন্তপক্ষে স্বস্তি ফিরে আসুক মানুষের মনে। আর আমি নির্বাচিত সরকারদেরকে বলবো যে আপনারা যারাই ক্ষমতায় আসবেন, এখন যে আশ্বাসগুলো দিচ্ছেন, এই আশ্বাসগুলো যদি পূরণ না করতে পারেন, মানুষের মনে অন্তপক্ষে মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলবেন না। মানুষ কিন্তু এখন বুঝতে শিখেছে, জানতে শিখছে যে আসলেই দেশের মানুষ অনেক আগে থেকেই বুঝে। কিন্তু ছাত্রদের আন্দোলনে মানুষ মনে করেছিল যে আওয়ামী লীগ সরকার অনেকটা খারাপ করেছে। আসলে আওয়ামী লীগ সরকারই দেশের জন্য অনেকটা হলেও ভালো ছিল আমার মনে হয়। তারা 2 বৎসরে যা করেছে, যে ধরনের কাজ করেছে, যে ধরনের অঘটন ঘটিয়েছে, তা আওয়ামী লীগ সরকার 15 বৎসরেও তা ঘটায়নি। ইউনূস সরকার দেশ তো কন্ট্রোলই করতে পারেন নাই। তাই এবং পে স্কেল নিয়ে যে খেলাটা খেললেন, আশা করি ইউনূস সরকার বুঝতে পারবেন ক্ষমতায় যাওয়ার পরে তিনি হয়তো দেশে থাকবেন না, পালাবেন। কারণ আর না হয় কোনো দলের আশ্রয়তে রাষ্ট্রপতি হয়ে যাবেন তিনি। এরকম হওয়ার সম্ভাবনা আছে। মানুষের মুখে মুখে একটা কথা, বিএনপি ক্ষমতায় এলে ইউনূসকে রাষ্ট্রপতি বানাবেন, জামাতে ইসলাম ক্ষমতায় এলে ইউনূসকে রাষ্ট্রপতি বানাবেন। আসলে কতটুকু সত্য 12 তারিখের পরেই নির্বাচন শেষে তা বোঝা যাবে। আর যদি রাষ্ট্রপতি হন, তাহলে সে যে মাস্টার প্ল্যান করেছিলেন, তার মাস্টার প্ল্যানটা মানুষের মনে ফাঁস হয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।